আসসালামু আলাইকুম। আমরা বাস্তব সংখ্যার একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ক্লাসের পর আর একটা ক্লাস করলে আমরা বাস্তব সংখ্যা কমপ্লিট করে ফেলবো। আমাদের বাস্তব সংখ্যার প্লেলিস্ট ডান, ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাসে আমরা যেটা করব, আমরা বাস্তব সংখ্যার কিছু সুন্দর প্রুফ আমরা পড়বো, ফাংশনের কিছু সুন্দর সুন্দর প্রুফ দেখবো আমরা বাস্তব সংখ্যায়, এবং যেগুলো স্পেশালি সৃজনশীলের জন্য, সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এখানে এরকম বেশ কিছু প্রবলেম আছে, ফাংশন দিয়ে কিছু সুন্দর প্রমাণ আছে, এই প্রমাণগুলো আমরা দেখব। সো এই হলো, এখানে আমি কিছু ম্যাথ, সিমিলার টাইপের কিছু ম্যাথ তোমাদের করার জন্য বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা করবা, ঠিক আছে? ওকে, এরকম সুন্দর কিছু ফাংশন রিলেটেড প্রুফ আছে, এই প্রুফগুলো আজকে আমরা দেখব। ওকে, সো চলো আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাই। লেটস জাম্প টু দ্য ক্লাস। আচ্ছা শোন, কথা হলো যেটা আমি তোমাদেরকে বাস্তব সংখ্যায় মডুলাসের একটা প্রপার্টিস প্রমাণ করাই নাই, বাট ওই প্রপার্টিসটা আমি তোমাদের বলে দিছিলাম। ওই প্রপার্টিসটা মনে আছে কি? যে এইরকম একটা প্রপার্টিস আমি বলছিলাম যে মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল এ হলে ঠিক পরের লাইনে এটাকে আমরা বলতে পারি নেগেটিভ এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এ। আমার যতটুকু মনে পড়ে এই প্রপার্টিসটা আমি তোমাদের বলছিলাম, এবং এটা আমি ভাইস ভার্সাও চিন্তা করেছিলাম তোমাদের, যে কোনো একটা মানের লেফট সাইডে যে নেগেটিভ মানটা, রাইট সাইডে যদি ঠিক পজিটিভ মানটা থাকে, তাহলে নেগেটিভটা তুলে দিয়ে ওটাতে মড নিয়ে আসা যায়। কোনো একটা চলকের লেফট সাইডে যে নেগেটিভ মান, রাইট সাইডে যদি ঠিক পজিটিভ মানটা থাকে, তাহলে লেফটের নেগেটিভ মানটা তুলে দিয়ে ওই চলকের মধ্যে কি নিয়ে আসা যায়? মড নিয়ে আসা যায়। আমি ভাইস ভার্সাও চিন্তা করেছি। সো এই প্রপার্টিসটা আজকের পুরো ক্লাসে আমাদেরকে অনেক বেশি হেল্প করবে প্রবলেমগুলো সলভ করার জন্য। ফর এক্সাম্পল, আমরা প্রথম প্রবলেমটা দিয়েই শুরু করি, কেমন? প্রথম প্রবলেমটা আমার একটা ইনইকুয়ালিটি দিয়ে দিছে, অসমতা দিয়ে দিছে। 25x স্কোয়ার মাইনাস 150x প্লাস 224 লেস দেন 0 হলে প্রমাণ করতে বলছে কিছু একটা। এখন আমার কথা হলো, এই ইনইকুয়ালিটিটাকে, এই অসমতাটাকে আগে আমার সমাধান করতে হবে, তারপরে প্রমাণের দিকে প্রসিড করতে হবে। তো ফার্স্টে আমরা একটু কাজ করব, এই অসমতাটাকে আমরা একটু সমাধান করব, ঠিক আছে? তারপর একটু লিখে ফেলি। দেয়া আছে কি? দেয়া আছে আমাদের 25x স্কোয়ার মাইনাস 150x প্লাস 224 লেস দেন 0। এটাকে একটু মিডিল টার্ম করতে চাই। মিডিল টার্ম করলে কত হচ্ছে? 25x স্কোয়ার 25 224, ওকে, মাইনাস 80x মাইনাস 70x প্লাস 224 লেস দেন 0। একটু ক্রস চেক করি। মাইনাস 80 মাইনাস 70 গুণ করলে কত হচ্ছে? মাইনাস 80 মাইনাস 70, 5600। 224 আর 25 গুণ করলে 5600। ওকে ওকে, ঠিক আছে, মিডিল টার্ম ঠিক আছে, মিডিল টার্ম নিয়ে কোনো প্রবলেম নেই। দেন আমরা কমন নিতে পারি হলো 5x, তাহলে এখান থেকে থাকবে 5x মাইনাস 16, ওকে, মাইনাস এখান থেকে আমরা কমন নিতে পারি হলো 14, তাহলে থাকবে 5x মাইনাস 16 লেস দেন 0। এবার এখানে একটু ক্রস চেক করি, মাইনাস 14 আর মাইনাস 16 গুণ করি, মাইনাস 14 মাইনাস 16 224, ওকে ওকে। নেক্সট লাইন কি দাঁড়ালো? 5x মাইনাস 16 ইন্টু 5x মাইনাস 14 লেস দেন 0। আমরা একটা কাজ করি, প্রথম টার্মটা থেকে x কমন, 5 কমন নেব। তাহলে 5 কমন নিলে এটা থাকতেছে x মাইনাস 16/5। পরের উৎপাদকটা থেকেও আমরা 5 কমন নেব, তাহলে ওখানে থাকতেছে x মাইনাস 14/5 লেস দেন 0। এবার দেখো, এই যে আমরা দুইটা 5 কমন নিয়েছি, এই 5 দুইটা গুণ করলে কত দাঁড়াচ্ছে? 25
সো 25 সামনে নিয়ে নিলাম, একটা x মাইনাস 16/5 আর একটা x মাইনাস 14/5, x মাইনাস 16/5 ইন্টু x মাইনাস 14/5 লেস দেন 0, ঠিক আছে, লেস দেন 0। ওকে, 25 রাইট সাইডে গিয়ে 0-র সাথে যদি ডিভাইড হয় তাহলে 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকতেছে কি x মাইনাস 16/5 ইন্টু x মাইনাস 14/5 লেস দেন 0। এটা একটা দুই উৎপাদক বিশিষ্ট অসমতা। এখন আমরা তো জানি একটার বেশি যদি উৎপাদক থাকে তাহলে সেই অসমতাটাকে সমাধান করতে গেলে আমাদের কোন মেথড ইউজ করছিলাম আমরা? ওয়েভি কার্ভ মেথড। সো আমরা এবার একটু ওয়েভি কার্ভ মেথড অ্যাপ্লাই করে এই অসমতাটাকে আগে সমাধান করি। ওয়েভি কার্ভ। সো ওয়েভি কার্ভ কি বলে আমাদের? ওয়েভি কার্ভ আমাদের বলে যে একটা নাম্বার লাইন নিয়ে নাও। ওকে ফাইন, আমরা একটা নাম্বার লাইন নিছি। এবার নাম্বার লাইনের মধ্যে এই উৎপাদক দুইটাকে 0 বানানোর জন্য যে ভ্যালুগুলো লাগবে সেই ভ্যালুগুলো ইনপুট করব। সো প্রথমটাকে 0 বানানোর জন্য আমার লাগবে হলো 16/5, পরের উৎপাদকটাকে 0 বানানোর জন্য আমার লাগবে হলো 14/5। ওকে, ঠিক আছে। যেহেতু সবগুলা উৎপাদকের পাওয়ার 1, সবগুলা উৎপাদকের পাওয়ার 1, তাহলে এখানে আর কোনো প্যারা নেই। সবচেয়ে বড় মানটার জন্য আসবে পজিটিভ, মাঝখানে রেঞ্জে আসবে নেগেটিভ, তারপরের মানটার জন্য আসবে পজিটিভ। এবার উৎপাদক দুইটার গুণফল লেস দেন 0 মানে কি? 0 থেকে ছোট, এই নেগেটিভ এরিয়াটা আমার অ্যান্সার। সো নেগেটিভ এরিয়াটা যদি আমার অ্যান্সার হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, সুতরাং x এর মান 14/5 এর বড়, 16/5 এর ছোট। x এর মান 14/5 এর থেকে বড়, 16/5 এর থেকে ছোট। এই দেখো মোটামুটি আমরা একটা অসমতায় চলে আসছি কিনা? মোটামুটি আমরা একটা অসমতায় চলে আসছি, রাইট? মানে অসমতার সমাধানে চলে আসছি মোটামুটি। আমরা সমাধানটা কি পেলাম? x এর মান 14/5 এর বড়, 16/5 এর ছোট। এখন শোনো, এখন আমাদের কাজ হলো এই যে আমরা অসমতার সমাধানটা পাইলাম, এই সমাধানটাকে ধীরে ধীরে আমার এই প্রমাণের দিকে নিয়ে যেতে হবে। সো যেটা প্রমাণ করতে হবে সেটা একটু পরের পেজে নিয়ে যাই, তাহলে আমাদের একটু ভিজিবল হবে যে কি প্রমাণ করতে চাচ্ছি। এবার খেয়াল করো, এবার খেয়াল করো। নাও এই অসমতাটাকে, এই অসমতার সমাধানটাকে এবার এই প্রমাণে নিয়ে যেতে হবে। তো তুমি খেয়াল করে দেখো, তোমার অসমতার সমাধানে কি আছে? x, বাট এখানে তোমার দরকার কি? x²। আমরা 1/1 প্রমাণের দিকে যাচ্ছি, 1 স্টেপ অ্যাহেড টু দ্য প্রুফ, ঠিক আছে? আমার অসমতার সমাধানে আছে x, বাট আমার প্রমাণে চাইছে x²। তাহলে আমরা কি করতে পারি? উভয় পক্ষে মানে তিনো পক্ষেই আমরা বর্গ করতে পারি। সো আমরা যদি বর্গ করি, 14 কে বর্গ করলে কত হচ্ছে? 196। 196 ডিভাইডেড বাই 25 লেস দেন x² লেস দেন 16 কে বর্গ করলে 256 ডিভাইডেড বাই 25 গেল। আমরা এক স্টেপ আগাই গেছি। এরপর দেখো প্রুফে x² এর সাথে কি মাইনাস আকারে আছে? 9। তাহলে আমার তিন পক্ষ থেকে এবার কত বিয়োগ করতে হবে? 9 বিয়োগ করতে হবে। সো 196 ডিভাইডেড বাই 25 মাইনাস 9 লেস দেন x² মাইনাস 9 লেস দেন 256 ডিভাইডেড বাই 25 মাইনাস 9। তাহলে দাঁড়াচ্ছে কি? 196 মাইনাস 25 ইন্টু 9 মাইনাস 29 divided by 25 less than x² minus 9 less than 256 minus 25 into 9 31 divided by 25। আচ্ছা, এইবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো,
তাহলে আমাদের প্রুফে এক্স স্কোয়ার নিড ছিল, আমরা এক্স স্কোয়ার নিয়ে আসছি, -9 প্রয়োজন ছিল, আমরা -9 নিয়ে আসছি। এখন আমাদের লাগবে কি, মড আনতে হবে না? সো মড আনার জন্য এই যে আমরা বলে আসছি তো যে একটা চলকের রাইট সাইডে যে পজিটিভ ভ্যালুটা, সিমিলার নেগেটিভ ভ্যালুটা যদি লেফট সাইডে থাকে, তাহলে লেফট সাইডের নেগেটিভটা তুলে দিয়ে আমরা চলকটাতে কি নিতে পারি, মড নিতে পারি। সো কথা সেটাই, আমরা যদি এটাতে মড নিতে চাই তাহলে রাইট সাইডে যে পজিটিভ ভ্যালুটা আছে ঠিক সিমিলার নেগেটিভ ভ্যালুটা লেফট সাইডে নিতে হবে না? নিতে হবে তো। এখন সেটা আমরা নিব কিভাবে, তুমি একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো। এটা নাম্বার লাইন, নাম্বার লাইনে আমি দুইটা নাম্বার প্লট করতে চাচ্ছি। একটা হলো -29 ডিভাইডেড বাই 25, আর একটা হলো -31 ডিভাইডেড বাই 25। ওকে, এখন আমি তোমারে বললাম যে তোমার কোনো একটা উৎপাদক আছে যেটা -29/25 এর থেকেও বড়। তো তুমি এবার একটু খেয়াল করে দেখো তো, যে জিনিসটা -29/25 এর থেকে বড়, নিঃসন্দেহে সেটা -31 ডিভাইডেড বাই 25 এর থেকেও বড়, তাই কিনা? কারণটা কি, -29/25 এর থেকেও -31/25 ছোট। তাহলে যে ব্যক্তি বড়টার থেকেও বড় সে নিঃসন্দেহে ছোটটার থেকেও বড়, তাই তো? মানে ব্যাপারটা এরকম যে ধরো রহিমের ওজন 50 নিউটন। রহিমের ওজন কত? 50 নিউটন। রহিমের থেকে করিমের ওজন বেশি, সেটা কত? 70 নিউটন। এখন তোমার ওজন যদি হয় 100 নিউটন, তোমার ওজন যদি হয় 100 নিউটন, তাহলে আমি এটা বলতে পারি কিনা যে তোমার ওজন করিমের থেকে বড় মানে তোমার ওজন রহিমের থেকেও বেশি, তোমার ওজন করিমের থেকে বেশি মানে তোমার ওজন রহিমের থেকেও বেশি। জাস্ট এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করছি। মানে যে জিনিসটা বড় জনের থেকেও বড় সে নিঃসন্দেহে ছোট জনের থেকেও বড়, তাই তো? তাহলে যে উৎপাদকটা বা এক্স চলকযুক্ত যে রাশিটা -29/25 এর থেকে বড়, নিঃসন্দেহে সেটা -31/25 এর থেকেও বড়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, পরের লাইনে গিয়ে এটা বলতে পারি না আমরা, -31 ডিভাইডেড বাই 25 এর থেকে বড় -29 ডিভাইডেড বাই 25, আবার -29 ডিভাইডেড বাই 25 এর থেকে বড় এক্স স্কোয়ার -9, আবার এটার থেকে বড় 31 ডিভাইডেড বাই 25। এখন আমরা এই মাঝখানেরটা একটু স্কিপ করব। মাঝখানেরটা স্কিপ করে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, -31 ডিভাইডেড বাই 25 এর থেকে বড় এক্স স্কোয়ার -9, এর থেকে বড় 31 ডিভাইডেড বাই 25। ঠিক আছে, আমরা জাস্ট একটা সম্পর্ককে স্কিপ করছি। তাহলে দেখো তো সুন্দর আমাদের ফরম্যাটের দিকে চলে আসছে না? একটা চলকের রাইট সাইডে যে পজিটিভ ভ্যালুটা, লেফট সাইডে সিমিলার নেগেটিভ ভ্যালুটা থাকলে নেগেটিভটা তুলে দিয়ে কি নিয়ে আসা যায়, মড। সেই তো এক্স স্কোয়ার -9, তার রাইট সাইডে যে পজিটিভ ভ্যালু ঠিক সিমিলার নেগেটিভ ভ্যালুটা লেফট সাইডে, সো লেফট সাইডের নেগেটিভ ভ্যালুটা তুলে দিয়ে আমরা এখানে কি নিয়ে আসতে পারি, মড অফ এক্স স্কোয়ার -9 লেস দেন 31 ডিভাইডেড বাই 25। এন্ড প্রমাণে কিন্তু আমাদের এটাই চাইছে, রাইট? প্রমাণে কিন্তু আমাদের এটাই চাইছে, প্রমাণ করো যে মড অফ এক্স স্কোয়ার -9 লেস দেন 31 ডিভাইডেড বাই 25। ঠিক আছে, সো এটাই হলো আমাদের প্রমাণ। বোঝা গেছে বিষয়টা? বোঝা গেল? ওকে, আমি এখানে যেটা করছি এমন একটা প্রবলেম তোমাদের সলভ করাই দিছি যেখানে শুরুতেই একটি ইনইকুয়ালিটি দেওয়া ছিল, একটা অসমতা দেওয়া ছিল, সেই অসমতাটাকে সমাধান করছি আগে, পরে সেই সমাধানটাকে প্রমাণের দিকে নিয়ে গেছি। এখন এরকম ম্যাথ যদি আমি তোমাদের দেই যে যেখানে অসমতা সমাধান করা লাগতেছে না, ডিরেক্ট তোমার অসমতার সমাধান আছে, সেখান থেকে প্রমাণে যাওয়া লাগতেছে, সহজ হবে না? এক্স্যাক্টলি এই টাইপের ম্যাথ। এবার দেখো এটা, ঠিক আছে? ওকে, আমরা সলিউশনে যাই।
আমরা সলিউশনে যাই। বলা আছে কি মড অফ x মাইনাস 1 লেস দেন 1/10 হলে প্রমাণ করো যে মড অফ x স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100। ওকে, আমরা এটারে এমনি লিখতে পারি কিনা আমরা পাই মডুলাসের প্রপার্টিজ অ্যাপ্লাই করব আমরা। মডটা যদি তুলে দেই তাহলে সিমিলার নেগেটিভটা লেফট সাইডে চলে আসবে, -1 ডিভাইডেড বাই 10 লেস দেন x মাইনাস 1 লেস দেন 1 ডিভাইডেড বাই 10। পরের লাইনে যাও, এই -1টা ডিস্টার্ব করতেছে, একে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে তিন পক্ষে 1 যোগ করতে হবে। সো 1 যোগ করো, -1 ডিভাইডেড বাই 10 প্লাস 1 লেস দেন x লেস দেন 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1। তিন পক্ষে 1 যোগ করছে, তাহলে এবার কি দেখলো 9 ডিভাইডেড বাই 10 লসাগু 10 -1 প্লাস 10 মানে 9 লেস দেন x লেস দেন 11 ডিভাইডেড বাই 10। ওকে, আমরা মড দিয়ে যে ফাংশনটা ছিল সেটাকে মড ছাড়া প্রকাশ করে ফেলছি, এবার এইটাকে আমরা প্রমাণের দিকে নিয়ে যাব। সো এখন কথা হলো যেটা আমার এখানে আছে x বাট প্রমাণে চাইছে কি x স্কয়ার, তাহলে কি করব আমরা তিন পক্ষে এ বর্গ করে দেব। সো বর্গ করে দিলে কত আসতেছে 81 ডিভাইডেড বাই 100 লেস দেন x স্কয়ার লেস দেন 121 ডিভাইডেড বাই 100। দেন x স্কয়ারের সাথে কত মাইনাস করতে বলছে 1, তিন পক্ষে 1 বিয়োগ করে দাও। সো 81 ডিভাইডেড বাই 100 -1 লেস দেন x স্কয়ার -1 লেস দেন 121 বাই 100 -1। দেন এখানে কত থাকতেছে -19 বাই 100 লেস দেন x স্কয়ার -1 লেস দেন 21 ডিভাইডেড বাই 100। এবার একটু আগে আমরা যে কনসেপ্টটা শিখে আসলাম যে বড় জনের থেকে বড় সে ছোট জনের থেকেও বড়, জাস্ট এই সিমিলার কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। -21 বাই 100 এর থেকে -19 বাই 100 বড়। আবার আমাদের কোশ্চেন অনুযায়ী -19 বাই 100 এর থেকে x স্কয়ার -1 বড়, তার থেকে 21 ডিভাইডেড বাই 100 বড়। এবার আমরা যেটা করব এই রিলেশনটাকে স্কিপ করব, স্কিপ করে আমরা এবার কি লিখতে পারি -21 ডিভাইডেড বাই 100 লেস দেন x স্কয়ার -1 লেস দেন 21 ডিভাইডেড বাই 100। ওকে, এবার একটা উৎপাদকের রাইট সাইডে যে পজিটিভ ভ্যালুটা, লেফট সাইডে সিমিলার নেগেটিভ ভ্যালুটা, তাহলে লেফট সাইডের নেগেটিভটা তুলে দিয়ে আমরা এখানে কি নিয়ে আসতে পারি মড নিয়ে আসতে পারি। সো মড অফ x স্কয়ার -1 লেস দেন 21 ডিভাইডেড বাই 100। এন্ড এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে, ব্যাস এটার ঝামেলাও শেষ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার এই প্রমাণের আরেকটা পার্ট আছে, কি বলছে ফাংশন অফ x ইকুয়াল টু x মাইনাস 1 এবং বলছে মড অফ ফাংশন অফ x লেস দেন 1/10। একই জিনিস হয়ে গেল না? ফাংশন অফ x যদি x মাইনাস 1 হয় তাহলে মড অফ ফাংশন অফ x মানে কি মড অফ x মাইনাস 1 লেস দেন 1/10। এখানে তো তাই দেওয়া আছে মড অফ x মাইনাস 1 লেস দেন 1/10। আবার এখানে বলছে কি প্রমাণ করো যে ফাংশন অফ x ইনটু ফাংশন অফ x প্লাস 2। তুমি ফাংশন অফ x দেওয়া আছে, ফাংশন অফ x প্লাস 2 বের করবা, ফাংশন অফ x আর ফাংশন অফ x প্লাস 2 গুণ করে দেখবা x স্কয়ার মাইনাস 1ই চলে আসতেছে। কথা বুঝছো? সো এখানে ফাংশন অফ x লেস দেন 1/10 এটার মানেই হলো মড অফ x মাইনাস 1 লেস দেন 1/10। আবার এখানে প্রমাণে ফাংশন অফ x ইনটু ফাংশন অফ x প্লাস 2 যে কথা, মড অফ x স্কয়ার মাইনাস 1 সেম কথা। দেখো হয় কিনা। ফাংশন অফ x মানে কি x মাইনাস 1, তাহলে ফাংশন অফ x প্লাস 2 মানে কি হবে x plus 2 minus 1, that means x plus 1. তাহলে ultimately function of x into function of x plus 2 equal x minus 1 into x plus 1, that means x square minus 1. তাই তো? তাহলে যেটাই mod of function of x into function of x plus 2
অ্যাকচুয়ালি সেটাই হইল মড অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস 2 এর মড লেস দেন 21/100 যে কথা, মড অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100 সেম কথা। ঠিক আছে, ঠিক আছে, কথা বোঝা গেছে, কথা ক্লিয়ার? সো অথবাটাও বুঝতে পারছো। কোশ্চেন 2 ডান। এবার আসো, কিছু ম্যাথ আমি বাড়ির কাজ দিছি। কোশ্চেন 2 আমরা যে প্রসেসে সলভ করলাম, মড তুলে দিয়ে প্রথমে মড ছাড়া প্রকাশ করছি, তারপরে ধীরে ধীরে সেটাকে প্রমাণের দিকে গেছি। এই প্রত্যেকটা প্রবলেমসে মড তুলে দিয়ে প্রথমে ফার্স্টে এক্স নিয়ে আসবা, ওই এক্স থেকে ধীরে ধীরে তুমি প্রমাণ যেটা চাইছে সেটার দিকে যাবা। 1 2 3 প্রত্যেকটা সিমিলার ম্যাথ প্রত্যেকটা সলভ করে ফেলবা। এগুলো সলভ করলে হবে কি, তোমার প্র্যাকটিসটা বাড়লো, পরীক্ষার জন্য তুমি বেশি প্রিপেয়ার্ড হয়ে গেলে। দেন এইবার আসো আমরা পরের প্রবলেমে যাই। 6 নম্বর প্রবলেম, 6 নম্বর পেজ 3 নম্বর প্রবলেম, সরি 6 নম্বর প্রবলেম না, 6 নম্বর পেজ 3 নম্বর প্রবলেম। প্রবলেমটা কি আছে রে বাপ? ফাংশন অফ এক্স ইকুয়াল টু বি এক্স মাইনাস সি। বি এর মান বলে দেওয়া আছে, সি এর মান বলে দেওয়া আছে। সো বি আর সি এর মান বসাই দিয়ে আমরা আগে ফাংশন অফ এক্সটা বের করে নিয়ে আসি। আমরা পাই ফাংশন অফ এক্স ইকুয়াল টু মড অফ বি এক্স মাইনাস সি। সো মড অফ বি এর মান কত? 1। সো বি এক্স মানে 1 ইন্টু এক্স মাইনাস সি এর মান কত? 2। তাহলে আলটিমেটলি ফাংশন অফ এক্স কি দাঁড়ালো? ফাংশন অফ এক্স দাঁড়ালো মড অফ এক্স মাইনাস 2। ওকে, আচ্ছা এবার প্রশ্নে যেটা বলছে ফাংশন অফ এক্স লেস দেন 1/4। এখানে ফাংশন অফ এক্স লেস দেন 1/4, এন্ড এই ফাংশন অফ এক্স আমরা কত বের করে নিয়ে আসছি? মড অফ এক্স মাইনাস 2। সো ফাংশন অফ এক্স এর জায়গায় বসাই দিব মড অফ এক্স মাইনাস 2 লেস দেন 1/4। এখন আমাদের কাজ কি? আগের ম্যাথটাইতেই তো বলছি যে আমাদের মড তুলে দিয়ে ফার্স্টে এক্স নিয়ে আসতে হবে, সেই এক্সটাকে প্রুফের দিকে অগ্রসর করাইতে হবে। সো আমরা আগে মড তুলে দিতে চাই। সো মডুলাস তুলে দিলে সিমিলার নেগেটিভটা লেফট সাইডে চলে আসবে, -1/4 লেস দেন এক্স মাইনাস 2 লেস দেন 1/4। ডিস্টার্ব করতেছে কে? -2। এটাকে ভ্যানিশ করার জন্য তোমার 3 পক্ষে 2 যোগ করতে হবে। সো -1/4 প্লাস 2 লেস দেন এক্স লেস দেন 1/4 প্লাস 2। সিম্পলি 3 পক্ষে 2 যোগ করছি। তাহলে প্রথমটা কি দাঁড়াচ্ছে? 7/4। 4 দুগুণা 8, 8 থেকে 1 গেলে 7। 7/4 লেস দেন এক্স লেস দেন 9/4। ওকে, লেস দেন 9/4। এবার এই এক্স থেকে ধীরে ধীরে আমার প্রমাণের দিকে যেতে হবে। প্রমাণ কি? ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2। হেয়ার ইজ দ্য ম্যাটার। এখন তোমাকে তো আগে বুঝতে হবে ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2 মানে কি। তুমি দেখো তো একটা জিনিস, ফাংশন অফ এক্স মানে তুমি কত পেলা? তুমি ফাংশন অফ এক্স মানে পাইছো কি? মড অফ এক্স মাইনাস 2 পাইছো না? বাট তোমার প্রমাণ করতে বলছে কি? ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2। সো ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2 এটা অ্যাকচুয়ালি কত? এক্স এর জায়গায় হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 তার সাথে -2। আলটিমেটলি এটা কত দাঁড়ালো? মড অফ এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা যদি এই এক্সটাকে মড অফ এক্স স্কোয়ার মাইনাস 4 এই কনফিগারেশনে আনতে পারি, তখন ওই মড অফ এক্স স্কোয়ার মাইনাস 4 কেই আমরা বলতে পারবো কি? এক্স স্কোয়ার মাইনাস ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2। কথা বোঝা গেল আমার? ভালো করে বুঝো, ভালো কইরা ব্যাপারটা বুঝো। ভালো করে বুঝো ব্যাপারটা। ফাংশন অফ এক্স মানে আমরা বের করছি মড অফ এক্স মাইনাস 2। তাহলে ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2 মানে কি? এক্স এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 2 আর একটা -2। আলটিমেটলি ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2 মানে কি? মড অফ এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে আমি এই এক্সটাকে যদি মড অফ এক্স স্কোয়ার মাইনাস 4 এই কনফিগারেশনে আনতে পারি, তখন ওই মড অফ এক্স স্কোয়ার মাইনাস 4টাকেই আমি বলবো কি? ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2। কারণটা কি?
কারণ আমার এবার প্রমাণে বলছে ফাংশন অফ এক্স স্কয়ার মাইনাস 2। বুঝছো? তাহলে আমার টার্গেট কি, এইটাকে আগে মড অফ এক্স স্কয়ার মাইনাস 4 এর ফরমেশনে নিয়ে যাবা। আমরা একটু নিয়ে যাই, দেখি কি হয়। আমার আছে এক্স, লাগবে এক্স স্কয়ার, তিন পক্ষে বর্গ করো। 49 ডিভাইডেড বাই 16 লেস দেন এক্স স্কয়ার লেস দেন 81 ডিভাইডেড বাই 16। এক্স স্কয়ারের সাথে কত বিয়োগ করতে হবে? 4। সো তিন পক্ষে 4 মাইনাস করে দাও। 49 ডিভাইডেড বাই 16 মাইনাস 4 লেস দেন এক্স স্কয়ার মাইনাস 4 লেস দেন 81 বাই 16 মাইনাস 4। তাহলে কত থাকতেছে? 49 মাইনাস 64 মাইনাস 15 ডিভাইডেড বাই 16 less than x square minus 4 less than 17 by 16। ওকে, এখন আসো ওই যে কনসেপ্ট, যে বড় জনের থেকেও বড় সে নিশ্চয়ই ছোট জনের থেকেও বড়। সো -7/16 এটার থেকেও -15/16 বড়, আবার -15/16 এর থেকে x স্কয়ার মাইনাস 4 বড়, আবার তার থেকে 17/16 বড়। এবার মাঝখানের রিলেশনটা আমরা স্কিপ করব। স্কিপ করলে আমরা কি লিখতে পারি? -17/16 এর থেকে x স্কয়ার মাইনাস 4 বড়, তার থেকে পজিটিভ 17/16 বড়। এবার মডুলাসের প্রপার্টিজ, চলকে লেফট সাইডে যে নেগেটিভ, রাইট সাইডে সিমিলার পজিটিভ। সো লেফট সাইডের নেগেটিভটা তুলে দিয়ে আমরা কি নিয়ে আসতে পারি? মড। সো মড অফ x স্কয়ার মাইনাস 4 লেস দেন 17/16। এখন হইল কথা। এবার এখানে দেখো, যখনই মড অফ এক্স স্কয়ার মাইনাস 4 আনছি, সেটাকেই কি বলতে পারি? ফাংশন অফ এক্স স্কয়ার মাইনাস 2। তো জাস্ট পরের লাইনে আমরা মড অফ এক্স স্কয়ার মাইনাস 4 না লিখে লিখতে পারি ফাংশন অফ এক্স স্কয়ার মাইনাস 2 লেস দেন 17/16। এন্ড এটাই কিন্তু আমার প্রমাণে চেয়েছে, প্রমাণ করো যে ফাংশন অফ এক্স স্কয়ার মাইনাস 2 লেস দেন 17/16। ডান, প্রমাণ শেষ। ঠিক আছে, প্রমাণ ডান। 3 নাম্বার কোশ্চেন হলো, 3 নাম্বারটা শেষ। নেক্সট কোশ্চেন, এটাতে যেরকম বিআরসি এর মান থেকে ফাংশনটা বের করে নিয়ে প্রবলেম সলভ করছি, এটাতেও সেম জিনিস। বিআরসি এর মান এ বি সি তিনটা মান এখানে বসাই দিবা, দিয়ে ফাংশন অফ এক্সটা বের করে নিবা। তারপরে বলছে কি, মড অফ ফাংশন অফ এক্স মাইনাস 1 লেস দেন 1/11 হলে যেটা প্রমাণ করতে বলছে সেটা। ঠিক আছে, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 5 স্টার দিয়ে দিচ্ছি, 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, এটা সলভ করে ফেলবা, খুবই ইজি, খুবই ইজি। আমি জাস্ট তোমাকে একটা জায়গায় একটু ধরাই দিই, আমি দুইটা জিনিস তোমার এখানে একটু বের করে দিই। দেখো তো বাপ, ফাংশন অফ এক্স মানে কি? ax প্লাস by প্লাস, এটা দেওয়া আছে। a এর মান বলছে 1, b এবং c এর মান বলছে 0। সো b এর মান 0, c এর মান 0 মানে y ও নাই, কনস্ট্যান্টও নাই, a এর মান 1। তাহলে আলটিমেটলি ফাংশন অফ x মানে এখানে অ্যাকচুয়ালি কি? ফাংশন অফ x মানে এখানে অ্যাকচুয়ালি কি? x না? সিম্পল, ফাংশন অফ x মানে x। ঠিক আছে, তাহলে আমরা a b c এর মান বসাই দিয়ে কি পেয়ে গেছি? আমরা ফাংশন অফ x পেয়ে গেছি। এটা হলো আমাদের একটা স্টেপ। এরপরে আসো, তাহলে ফাংশন অফ x মাইনাস 1 মড অফ ফাংশন অফ x মাইনাস 1 লেস দেন 1/11, এইটাকে আমরা তাহলে কি বলতে পারি? মড অফ x মাইনাস 1 লেস দেন 1/11। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ঠিক আছে, জাস্ট ফাংশন অফ x এর জায়গায় x বসাই দিছি, এটাকে ক্যালকুলেশন করতে থাকবো আমরা। দেন এবার প্রমাণটারে আমি দেখি কি প্রমাণ আনা যায়। দেখো, ফাংশন অফ x আমার বলছে কি প্রমাণ করতে? বলছে হইলো ফাংশন অফ x হোল স্কয়ার মাইনাস 1। ফাংশন অফ x মানে কি? x। তাহলে ফাংশন অফ x হোল স্কয়ার মানে কি? x স্কয়ার মাইনাস 1, তার মড এইটা আমার প্রমাণ করতে বলছে লেস দেন 23/121। ঠিক আছে, তাহলে আমরা ফাংশনটা ফার্স্টে বের করে নিব। ম্যাথটা এই ফরম্যাটে এনে কাজ শুরু করব।
মড তুলে দিয়ে প্রথমে এক্স আনবো, সেই এক্সটাকে ধীরে ধীরে কিসে নিয়ে যাব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর যখনই মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসবে তখনই আমরা প্রমাণটাকে এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, যতটুকু কাজ আগায় দেওয়া যায় ততটুকু কাজ কিন্তু আমি আগায় দিছি। সো বাকিটা তুমি এবার নিজে করে নিবা। ঠিক আছে, পরের প্রবলেমে যাব আমরা। এবার এই প্রবলেমে আসো। mod of x minus 1 less than 3 হলে প্রমাণ করো যে mod of x cube minus 1 less than 63। এটা খুবই সহজ, কারণ এতক্ষণ যে প্রবলেমগুলো সলভ করে আসছো তার কাছে এটা আসলে কোনো কিছুই না। দেখো সরাসরি আমরা লিখতে পারি, আমরা পাই একবারে মড তুলে দাও তো। মড যদি তুলে দাও, সিমিলার নেগেটিভটা লেফট সাইডে চলে আসবে, -3 লেস দেন x মাইনাস 1 লেস দেন 3। এবার দেখো এই ওয়ানটা ডিস্টার্ব করতেছে, সো এই ওয়ানটা ভ্যানিশ করার জন্য তিন পক্ষে 1 যোগ করতে হবে। সো -3 এর সাথে 1 যোগ করলে -2, এখানে 1 যোগ করলে -1 কেটে গেল, 1 যোগ করলে 4। ঠিক আছে, এবার এটাকে আমার প্রমাণের দিকে নিয়ে যেতে হবে। প্রমাণে আছে আমার কি x কিউব, তাহলে তিন পক্ষে কিউব করো, -2 কে কিউব করলে -8 লেস দেন x কিউব লেস দেন 64, 164 হয়ে গেছে, লেস দেন 64। ওকে, এবার x কিউবের সাথে কত বিয়োগ আকারে আছে, 1। সো তিন পক্ষে 1 বিয়োগ করো, -8 থেকে 1 গেলে -9 লেস দেন x কিউব মাইনাস 1 লেস দেন 64 থেকে 1 বিয়োগ করলে 63। এবার ওই যে মামার বাড়ির গল্প, যে ছোটটা যে বড়টার থেকে বড় সে ছোটটার থেকেও বড়। সো সেই কনসেপ্ট এবার আমরা খাটাবো। দেখো -63 এর থেকে -9 নিঃসন্দেহে বড়, -63 এর থেকে -9 বড়। আবার -9 এর চেয়ে এখানে x কিউব মাইনাস 1 বড়, আবার x কিউব মাইনাস 1 এর থেকে 63 বড়। মাঝখানের রিলেশনটা আমরা স্কিপ করব। স্কিপ করলে কি লেখা যায়, -63 এর থেকে x কিউব মাইনাস 1 বড়, তার থেকে 63 বড়। তাহলে সুন্দর ফরম্যাট চলে আসছে। একটা উৎপাদকের লেফট সাইডে যে নেগেটিভ মানটা রাইট সাইডে সিমিলার পজিটিভ মান, তাহলে লেফট সাইডের নেগেটিভটা তুলে দিয়ে আমরা এখানে কি নিয়ে আসতে পারি, মড নিয়ে আসতে পারি। সো মড অফ x কিউব মাইনাস 1 লেস দেন 63, এন্ড এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, যথেষ্ট সহজ প্রবলেম, যথেষ্ট সহজ প্রবলেম। পরের প্রবলেমে যাও। সিমিলার একটা প্রবলেম বাড়ির কাজ দিছি, এটা করে ফেলবো এবার। হোপফুলি এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। নেক্সট, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ওকে, প্রবলেমটা কি, ফাংশন অফ এক্স ইকুয়াল মড অফ এক্স মাইনাস 4। আবার বলছে ফাংশন অফ এক্স লেস দেন 1/7। প্রমাণ করতে বলছে ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন 106/49। আচ্ছা, আগেরগুলো যেভাবে প্রুফ করছি এটা তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রুফ করতে হবে। প্রবলেম নাই, আমি তোমারে দেখাই দিচ্ছি। প্রুফটা করার আগে মডুলাসের আরেকটা প্রপার্টিজ এখানে লাগবে। একটা প্রপার্টিজ তো আমরা শিখছি যে লেফট সাইডে যে নেগেটিভ রাইট সাইডে সিমিলার পজিটিভ যদি থাকে তাহলে নেগেটিভটা তুলে দিয়ে আমরা এটাকে লিখতে পারি মড অফ এক্স লেস দেন এ। এই প্রুফ তো আমরা অলরেডি, মানে এই প্রপার্টিজ তো আমরা অলরেডি দেখে আসছি। এই প্রবলেমটার জন্য, স্পেসিফিক এই প্রবলেমটার জন্য মডুলাসের আরেকটা প্রপার্টিজ লাগবে, সেটা হলো মডুলাস অফ a প্লাস বি লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। মডুলাসের এই প্রপার্টিজটা এখানে লাগবে, এবং এইটা আমরা নেক্সট ক্লাসে এই টাইপের যে প্রপার্টিজ গুলো আছে এগুলো কিন্তু আমরা প্রমাণ করব নেক্সট ক্লাসে। কেমন, মডুলাস অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল মড অফ এ প্লাস মড অফ বি। মানে দুইটা সংখ্যা যোগ করে তার মডুলাস যদি বের করো আর মডুলাস করার পরে যদি যোগ করো, তাহলে সম্পর্কটা কি, যোগ করে মডুলাস বের করলে সেটা আলাদা আলাদা মডুলাসের যোগফলের সমান হবে কিংবা ছোট হবে। যোগ করে যদি মডুলাস বের করো সেই অ্যান্সারটা আলাদা আলাদা মডুলাসের যোগফলের সমান হবে কিংবা ছোট হবে। ওকে, দেখো, সো এই প্রপার্টিজটা এবার আমরা অ্যাপ্লাই করব।
সো প্রমাণে চাইছে কি ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস 15। কথা হলো ফাংশন অফ এক্স তো আমি জানি, ফাংশন অফ এক্স তো আমি জানি, তাহলে আমার দরকার কি ফাংশন অফ এক্স প্লাস 15 না? ওকে, দেখো এখানে ফাংশন অফ এক্স প্লাস 15 ইকুয়াল টু কি হবে? মড অফ এক্স প্লাস 15 মাইনাস 4। কোনো প্রবলেম আছে? নাই। কেন? ফাংশন অফ এক্স মানে মড অফ এক্স মাইনাস 4। তাহলে ফাংশন অফ এক্স এর জায়গায় আমি যদি ফাংশন অফ এক্স প্লাস 15 চাই, মডের ভিতরে এক্স এর জায়গায় স্রেফ কি হয়ে যাবে? এক্স প্লাস 15। ফাংশনের প্রপার্টিজ, এক্স চেঞ্জ হয়ে যখন এক্স প্লাস 15, মডের ভিতরেও এক্স চেঞ্জ হয়ে এক্স প্লাস 15, কাহিনী শেষ। এইবার তুমি দেখো এইটারে এমনি লিখলে কি কোনো বিপদ আছে? মড অফ এক্স মাইনাস 4 প্লাস 15, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। আবার এইটারে কি এমনি লেখা যায়? লেস দেন ইকুয়াল মড অফ এক্স মাইনাস 4 প্লাস মড অফ 15 লেখা যায় মনে হয়, তাই না? কারণ এই যে প্রপার্টিসটা মডের ভিতরে এ প্লাস বি, তুমি একটা কাজ করো না, তুমি এইটারে চিন্তা করো এ, এইটারে চিন্তা করো বি, এটারে চিন্তা করো এ, এইটারে চিন্তা করো তুমি বি। তাহলে মড অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল মড অফ এ লেস দেন ইকুয়াল মড অফ এ প্লাস মড অফ বি। এইটাই তো আমাদের প্রপার্টিজ। মড অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল মড অফ এ প্লাস মড অফ বি, রাইট? সো মড অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল মড অফ এ প্লাস মড অফ বি। ফাইন। এইবার দেখো, এইবার দেখো এইবার আসো, আমি তাহলে এই প্রথমটাকে আর লাস্টেরটাকে নিয়ে এবার সম্পর্ক কি লিখতে পারি? সো ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন ইকুয়াল মড অফ এক্স মাইনাস 4 প্লাস 15 লেখা যায় কিনা? নিঃসন্দেহে লেখা যায়, নিঃসন্দেহে লেখা যায়, নিঃসন্দেহে লেখা যায়। কেন? আমি মাঝখানে রিলেশনটা স্কিপ করলাম। এইটা মানে এইটা, এইটা মানে এইটা, আবার এইটা যেহেতু এইটার সমান অথবা ছোট, তাহলে এইটাও এইটার সমান অথবা ছোট। কথা বুঝো? ফাংশন অফ এক্স প্লাস 15 মানে এটা। এখন এ যেহেতু এই বাবাজির সমান কিংবা ছোট, তাহলে ফাংশন অফ এক্স প্লাস 15ও এই বাবাজির সমান কিংবা ছোট। ওকে ওকে, জাস্ট পরে নিয়ে যাও। সুতরাং ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন ইকুয়াল ফাংশন অফ এক্স প্লাস 15। অবাক না? কারণ এই যে দেওয়া আছে, দেখো শুরুতেই দেওয়া আছে, কি দেওয়া আছে? ফাংশন অফ এক্স মানে মড অফ এক্স মাইনাস 4। সো মড অফ এক্স মাইনাস 4 এর জায়গায় আমরা কি লিখতে পারি? ফাংশন অফ এক্স। গেল। আবার পরের পেজে যাও। আবার আরেকটা রিলেশন এখানে আছে, ফাংশন অফ এক্স এটা 1/7 এর থেকে ছোট। ফাংশন অফ এক্স লেস দেন 1/7, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না? সুতরাং ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন 1/7 প্লাস 15 বলা যায় তো? অবশ্যই বলা যায়। কেন? ফাংশন অফ এক্স 1/7 এর ছোট, তাহলে বোথ সাইডে যদি একই সংখ্যা যোগ করি সম্পর্কের কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। আমি লেফটেও 15 যোগ করছি, রাইট সাইডেও 15 যোগ করছি, তাও সম্পর্ক যেটা লেস দেন ছিল সেটা লেস দেনই আছে। আছে কিনা? ওকে, তাহলে এইবার আমি তোমারে একটু চিন্তা করতে বলি। কি চিন্তা করতে বলি? এখান থেকে তুমি কি পাইছো? এখান থেকে তুমি কি পেলা? ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন ইকুয়াল ফাংশন অফ এক্স প্লাস 15। ঠিক আছে, এটা আমাদের আছে, ঠিক আছে, এটা আমরা পাইছি, ঠিক আছে, এটা আমরা পেলাম। সো আমরা পেলাম কি? ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন ইকুয়াল ফাংশন অফ এক্স প্লাস 15। এটার দাও 1 নম্বর ইকুয়েশন। আবার এখান থেকে আমরা দেখলাম কি? ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন 1/7 প্লাস 15, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 1 ও 2 এর মধ্যে তুমি রিলেশন এস্টাবলিশ করো। 1 ও 2 হতে, 1 ও 2 হতে
আবার একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যায়। দেখো এই দুটাকে মিলে আমি সম্পর্ক এটা লিখতে পারি না, ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন ইকুয়াল ফাংশন অফ এক্স প্লাস আলাদাভাবে 15, আবার ফাংশন অফ এক্স প্লাস আলাদাভাবে 15 এটা শুধু লেস দেন 1/7 প্লাস 15 লেখা যায়। ফাংশন অফ এক্স প্লাস 15 এটা ফাংশন অফ এক্স প্লাস 15 এর সমান অথবা ছোট, হয়েছে রিলেশন। আবার ফাংশন অফ এক্স প্লাস 15 এটা 1/7 প্লাস 15 এর শুধু ছোট, হয়েছে কিনা? মোট কথা আমরা দুইটা মিলে একটা ইকুয়েশন দ্বারা করেছি, একটা অসমতা দ্বারা করেছি। এবার নেক্সট লাইনে যাব। আমি মাঝখানের সম্পর্কটা স্কিপ করব। একটু আগেই তো বলছিলাম যে এরকম তিনটা সম্পর্ক থাকলে মাঝের জনকে স্কিপ করা যায়। সো মাঝের জনকে যদি স্কিপ করি তাহলে কি লেখা যাচ্ছে? ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন 1/7 প্লাস 15, সহজ। দেন ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন 1/7 আর 15 যোগ করলে কত হয় দেখো তো? 1/7 প্লাস 15, 1/7 প্লাস 15, এটা আসে হলো 106/7। বাট আমার প্রমাণে চাইছে কি? ফাংশন অফ এক্স প্লাস 15 এর সাথে কাকে গুণ করতে বলছে? ফাংশন অফ এক্স। বোথ সাইডে গুণ করো। সো ফাংশন অফ এক্স ইনটু ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন ফাংশন অফ এক্স ইনটু 106/7। যদি বোথ সাইডে একই কাজ করি তাহলে সম্পর্কের কোনো চেঞ্জ হয় না। লেফট সাইডেও ফাংশন অফ এক্স মাল্টিপ্লাই করছে, রাইট সাইডেও ফাংশন অফ এক্স মাল্টিপ্লাই করছে, সম্পর্ক চেঞ্জ হবে না। লেস দেনই থাকবে। এবার ফাংশন অফ এক্স ইনটু ফাংশন অফ এক্স প্লাস 15 এটা থাকলো লেস দেন। এবার তুমি দেখো তো ফাংশন অফ এক্স মানে কি 1/7 এর থেকে ছোট না? তাহলে আমরা ফাংশন অফ এক্স এর জায়গায় একটু 1/7 বসাই ইনটু 106/7। ভাইয়া বসানো গেল কেন? দেখো এ তো ফাংশন অফ এক্স এর ছোট, আবার ফাংশন অফ এক্স যেহেতু 1/7 এর ছোট, তাহলে এই দুটার গুণফলের থেকেও একই হবে ছোট। ঠিক আছে, ওকে। এবার তুমি গুণ করে দাও, গুণ করে দিলে আলটিমেটলি প্রমাণ কি হচ্ছে? সুতরাং ফাংশন অফ এক্স ইনটু ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন 106/14। প্রমাণে কিন্তু তাই চাইছে, ফাংশন অফ এক্স ইনটু ফাংশন অফ এক্স প্লাস 15 লেস দেন 106/49। ঠিক আছে, আমরা কিন্তু প্রুফ করে ফেলছি। বাংলাদেশ বেশ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। কারণ এই প্রবলেমটা লিটারেলি একাই একরকম। দেখো এটার সলিউশন আর বাকিগুলোর মতো না, এটা সিম্পলি মডের অন্য একটা প্রপার্টিজ দিয়ে কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি, তাই কি না? আচ্ছা সুন্দর। এবার এখানে আমি তোমার বাড়িতে সলভ করার জন্য কিছু প্রবলেম দিছি। এই প্রবলেমগুলো লিটারেলি আগের ম্যাথগুলোর মতোই। ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি বলছে? মড অফ এক্স মাইনাস 4। আবার বলে দিছে ফাংশন অফ এক্স লেস দেন 1/7। ফাংশন অফ এক্স লেস দেন 1/7 মানে কি? মড অফ এক্স মাইনাস 4 লেস দেন 1/7। সো এই মডটাকে তুমি তুলে দিয়ে এক্স নিয়ে আসবা, ওই এক্স থেকে ধীরে ধীরে প্রমাণে যেটা চাইছে সেটার দিকে প্রসিড করবা। ঠিক আছে, সো এই প্রবলেমগুলা তুমি নিজে সলভ করবা। ঠিক আছে, কোথায় কি প্রবলেম হয়, যদি কোথাও তোমার গুরুতর কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদের পেজে মেসেজ করবা। ঠিক আছে, কিংবা গ্রুপে তোমরা পোস্ট করবা, প্রবলেম সলভ করে দেওয়া হবে। সো বাস্তব সংখ্যার আমাদের আর একটা মাত্র ক্লাস বাকি আছে। নেক্সট ক্লাসে আমরা বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য দেখব, মডুলাসের কিছু প্রপার্টিজ প্রমাণ করব এবং অল্প 2-4টা ম্যাথ করব। সো বাস্তব সংখ্যার লাস্ট ক্লাসের জন্য সবাইকে আগের থেকেই স্বাগতম রইল। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।